আপনার কি কি সমস্যা? আমার সমস্যা হয়েছে সকালে বলে বলাইতে আজানের খানা এই যে বাঙ্গা একটু আইয়ে যাই তারপর গুন্ডা বাঙ্গা আই কেমন একটা কল্পনা বলে কল্পনা শরীরটা আর বিঠায় না। আচ্ছা যেমন যেমন বা হয়ে মরে যাবো আমি এমন একটা কল্পনা বলে আর কদিন ধরে চেষ্টা চলে। আপনার বয়স কত? বয়স 80-90 80-90 মতো হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা দেখবো। ঠিক আছে, আজকে ওনার কি সমস্যা ওনার পরীক্ষা করব। ঠিক আছে, পরীক্ষা করে দেখবো ইনশাল্লাহ ওনার কি কোনো অদৃশ্য ব্যক্তিগত বস্তুর দ্বারা কোনো আক্রান্ত আছে কিনা দেখবো। দেখার পরে যদি সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা চিকিৎসা করে দেবো। আমাদের আজকে চিকিৎসার পরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আর একটি সেকেন্ডের জন্য ওনার কোনদিন এই সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, যদি সমস্যা পাওয়া যায়। ঠিক আছে, ইনশাল্লাহ আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, আমরা আজকে পরীক্ষা করব এই দাদির। তো উনি আসলে ওনার বয়স প্রায় 90-এর কাছাকাছি হয়ে গেছে। এখন যে সমস্যাগুলো আজকে বললো সেই সমস্যাগুলো আসলে লক্ষণ থাকলেই আমরা কখনো এটা বলতে পারবো না জিন অথবা জাদুর সমস্যা। আমরা পূর্ণ পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনোই এই কথা আমাদের বলা সম্ভব নয়। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে আমরা পরীক্ষা করবো, দেখি পরীক্ষার মাধ্যমে কি ধরা পড়ে। ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হযরতগণ, আপনাদের স্মরণ করছি আল্লাহ পাকের ইচ্ছায় এই মুহূর্তে আপনারা আমার চেম্বারে হাজির হন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতগণ, আমার সামনে যিনি আছেন রোগী, তার নাম হচ্ছে কি নাম? নূরজাহান। নূরজাহান। ওনার মায়ের নাম কি? মধু। আমার নাম মধু। মধু। আপনার মায়ের নাম? আমার মান্না। হ্যাঁ, তাহেরজান। তাহেরজান বেগমের মেয়ে মধু বেগম। তাকে আপনারা গবেষণা করে সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে আমার কাছে এখনই জমা দিবেন ওনার রিপোর্টগুলো কি সমস্যা। জি, জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান, আহসানাল্লাহ জাযা। আমরা দেখতে পাচ্ছি 100% সিউরিটি ওনার কোনো ধরনের অদৃশ্য ব্যক্তি অথবা বস্তুর মাধ্যমে কোনো ক্ষতি নাই। কোনো জিন অথবা জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফর, তন্ত্র মন্ত্রের মাধ্যমে ওনার কোনো ক্ষতি নাই, বদনজরও নাই। কথা কি বুঝতে পারছেন? অতএব ওনার এই চিকিৎসাটা সম্পূর্ণ কিসের? ডক্টরি চিকিৎসা। ঠিক আছে, আপনারা একটু উন্নত মানের ডাক্তার দেখাবেন। এবং ওনার সমস্যা হচ্ছে আলসারের সমস্যা। কি সমস্যা? আলসার। কথা বুঝতে পারছেন? পেটের ভিতরে জ্বলে না? জ্বলে। তো ওনার হচ্ছে আলসারের সমস্যা। তো এই আলসারের সমস্যার কারণে ওনার এই সমস্যা হয়, হুতাশগুলো হয়, ঘুম ভেঙে যায় ইত্যাদিতে, গ্যাস্ট্রিক হয়। তো আপনারা অবশ্যই একজন গ্যাস্ট্রোরিবারকে দেখে তারপরে একজন ভালো অভিজ্ঞ ডাক্তার কি ওষুধ খান। ইনশাআল্লাহ যে আল্লাহর রহমতে কোনো সমস্যা আর হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এটা একটা শারীরিক রোগ। ঠিক আছে, আপনার জিন অথবা জাদু, বদনজর ইত্যাদি কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনার জীবনে বয়সে ওনার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন উনি জাদুতে আক্রান্ত হয় নাই। একদিনের জন্য জাদুতে আক্রান্ত হয় নাই। কথা বলছেন? আজ পর্যন্ত কোনোদিন কোনো কবিরাজ নিছেন ওনারে? নিছে আপনাকে? নাই। কিভাবে আমরা জানলাম বলেন? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন আল্লাহ। ঠিক আছে, জীবনে আপনার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন আপনি কোনো কবিরাজের কাছে গেছেন? জান নাই। এবং ডাক্তারের কাছে কম গেছেন, ঠিক না? কেন আপনার কবিরাজ কাছে জান নাই। কেন জান নাই? কারণ আপনার কোনোদিন সমস্যা হয় নাই। ঠিক আছে, আজ পর্যন্ত কোনোদিন ওনার কোনো জাদুতে আক্রান্ত হয় নাই। ঠিক আছে, অতএব আপনারা কোনো কবিরাজ, তান্ত্রিক ফান্ত্রিক কাছে যাবেন না, সুচিকিৎসা নেন, ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে আপনারা যখন কোনো রোগে আক্রান্ত হবেন তো লক্ষণ দেখি আপনারা কখনো জাদু চিকিৎসা বা জিনের চিকিৎসা করবেন না। আগে অবশ্যই একজন অভিজ্ঞ মুদাব্বির অথবা রাকির মাধ্যমে আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি আসলেই আপনি অদৃশ্য রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে চিকিৎসা হবে। অদৃশ্য রোগে আক্রান্ত না হয়ে থাকলে আপনি ভালো ডক্টর দেখালে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।